আজানের সময় যারা টয়লেট করেন তারা শুনুন। অধিকাংশ মানুষ জানে না কি করা উচিত। আমাদেরকে অনেকে বলে, হুজুর আজান চলাকালীন সময় কি আমরা টয়লেট করতে পারবো? এখন অনেকেই আছে টয়লেট শুরু করছে, আজান দিয়ে দিয়েছে, এখন এই অবস্থা সে কি করবে? আজানের জবাব দিবে নাকি টয়লেট বন্ধ করে দিবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নিয়ম শিখায়া দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা যখন তোমরা আজান শুনবা আজানের জবাব দিবা, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলবা। কিন্তু যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে তখন তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। আবার অনেক সময় শোনা যায় মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে হবে না। পরিষ্কার হাদিসের মধ্যে এসেছে মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, কিন্তু শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। আল্লাহর হাবিব বলেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, যদি তোমার কানে আওয়াজ যায়, তুমি যদি শুনতে পাও, তুমি আল্লাহু আকবার বলবে। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। নারী এবং পুরুষ উভয়ে বলবা। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তুমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না। মুয়াজ্জিন বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আর তুমি পড়তেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, তোমাকেও সাক্ষ্য দিতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমিও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলবেন। আবার মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে ফজরের আজানে, তখন সাদাকাতা ওয়াবাররতা বলবেন। সাদাকাতা ওয়াবাররতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা এইভাবে জবাব দাও তাহলে তোমাদের জবাবগুলো সঠিক হয়ে যাবে। এখন যারা বাথরুমে আছে, টয়লেট অবস্থায় আছে, তারা আজানের আওয়াজ শুনতেছে, এখন তারা কি করবে? তারা কি জবাব দিবে? না। টয়লেটে বসা থাকা অবস্থায় জিকির করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না।